নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দর্শক, আমরা লাইলাতুল কদর সম্পর্কে জানব। লাইলাতুল কদর এমন একটি রাত্রি, আর এই রাত্রির ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর। এই সূরার একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত্রি যে পাবে, ওই ব্যক্তি হাজার মাস থেকেও উত্তম একটি রাত্রি পেল। অর্থাৎ আপনি যদি ওই রাত্রিটি পান, ৮৩ বছর ৪ মাসে ইবাদত করার সওয়াব আপনি এক রাত্রিতেই অর্জন করতে পারবেন। এখন প্রশ্ন হলো, আমরা এই রাত্রিটি কিভাবে পাব? এক নাম্বার পন্থা হচ্ছে, রমজানের শেষ দশকে এতেকাফে বসলে আপনি এই রাত্রিটি সহজে অর্জন করতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, কেউ যদি রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে এই রাত্রিটি তালাশ করে, অর্থাৎ ২১-এর রাত্রি, ২৩-এর রাত্রি, ২৫-এর রাত্রি, ২৭-এর রাত্রি এবং ২৯-এর রাত্রিতে, এই রাত্রিতে যদি কেউ তালাশ করে, তাহলে শবে কদর পাওয়া তার জন্য সহজ হবে। তৃতীয় নাম্বার হচ্ছে, এক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঈশান নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, ওই ব্যক্তিটি তারপর ঘুমিয়েও থাকে, তার আমল নামায় পুরা রাত্রি সওয়াব দেওয়া হয়। এই হিসাবেও আপনি লাইলাতুল কদর পাওয়াটা আপনার জন্য সহজ হবে, কারণ আপনি ঈশান নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ার কারণে সারা রাত্রির ইবাদত আপনি এমনি সওয়াব পাবেন। লাইলাতুল কদর পাওয়াটাও সহজ। কাজে এই তিনটা পন্থার যে কোনো একটা পন্থা অবলম্বন করলেই, অথবা তিনটা পন্থাই অবলম্বন করলে আপনি লাইলাতুল কদর পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। লাইলাতুল কদর আল্লাহ তাআলা কেন দিলেন? আমাদের হায়াত হচ্ছে ৬০ থেকে ৬৫ বছর। এই বয়সে আমরা ইবাদত করে দেখা যায় উপরের দিকে উঠতে পারবো না আমল নামায়। কারণ আগের মানুষের হায়াত ছিল ১০০০ বছর, অর্থাৎ ১২০০ বছর হায়াত পেয়েছে। তো উনারা ১২০০ বছর ইবাদত করেছে, আর আমরা ৬৫ বছর ইবাদত করি। তাদের উপরে যাওয়াটা আমাদের জন্য সহজ ছিল না। কাজে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে দয়া করে মায়া করে লাইলাতুল কদর নামের একটি রাত্রি দিয়েছেন, যেন ওই মানুষটা ১০০০ বছর, অর্থাৎ ১২০০ বছর যিনি হায়াত পেয়েছে, তার থেকেও যেন কি এই মানুষটা অগ্রগতি হইতে পারে তার আমল নামায়। এই জন্য আমরা যদি জীবনে ৫ থেকে ৬টা লাইলাতুল কদরও পাই, তাহলে দেখা যায় আমরা আমলের দিক দিয়ে উপরে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।